আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি একটা, যেটা হচ্ছে লাভ ক্ষতি, পেজ নাম্বার 146। ঠিক আছে, বেসিক একটু কনসেপ্টটা বলে দিই, তারপর আমরা অঙ্ক শুরু করব। তো লাভ ক্ষতি মানে কি না, যদি আমি দোকানদার বা কোনো জিনিস কেনার প্রসপেক্টে বলি, একটা জিনিস আমরা কিনি, তার একটা দাম থাকে, সেটা সেইটা দোকানদার যখন বেচে আমাদেরকে, তাদের একটা নিজস্ব লাভ রেখে তারপর আমাদের বেচে। ঠিক আছে, তার মানে যে দামে কিনি তাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। সাপোজ আমরা দোকানদার, তো আমরা একটা মার্কেট থেকে একটা জিনিস কিনে আনলাম, এনে সেটা আমি লোককে বিক্রি করছি, নিশ্চয়ই আমি লাভ রেখে বিক্রি করব। তো যেটা যে দামে কিনছে তাকে বলা হয় ক্রয় মূল্য, আর যে দামে বিক্রি করছে তাকে বলা হয় বিক্রয় মূল্য। ঠিক আছে, যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভটা হবে, তার লাভ মানে কি হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যর বিয়োগ। ঠিক আছে, সাপোজ তুই একটা দোকানদার, তুই 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছিস, 100 টাকা জিনিসটা তুই বেচছিস ক টাকায়, 120 টাকায় বেচছিস, তার মানে তোর ক টাকা লাভ হলো, 20 টাকা লাভ। ঠিক আছে, লাভটা সবসময় কার ওপর হবে, ক্রয় মূল্যের ওপর হবে। ঠিক আছে, সাপোজ যদি বলে যে 100 টাকায় কিনলি, 80 টাকায় বিক্রি করলি, তাহলে নিশ্চয়ই তোর লস হলো। হ্যাঁ, তাহলে 100 টাকায় কিনে যদি 80 টাকায় বিক্রি করিস, তো ক্ষতি হচ্ছে ক টাকা, 20 টাকা। ক্ষতি সবসময় কার ওপর হবে, সেটাও কিন্তু এই ক্রয় মূল্যের ওপরই হবে। তার মানে ক্ষতির ক্ষেত্রে কি হয় না, ক্ষতির ক্ষেত্রে আমার কেনা দামটা বেশি হয়, তার মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য হয়, তাই তো। আর একটা ব্যাপার, সাপোজ ধর বললো যে 20% লাভে বিক্রি, তার মানেই বুঝতে হবে যে নিশ্চয়ই কেনা দামটা ছিল, ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই 120 টাকা, লাভ কত, 20 টাকা। আশা করি বোঝা গেছে। 30% লাভে বললে কী হবে না, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 130 টাকা, লাভ 30 টাকা। আশা করি বোঝা গেছে। এবারে আমরা অঙ্ক করতে করতে বুঝে যাবো, চলো। অঙ্ক শুরু হবে 3-এর দাগ থেকে, তার আগে গ্র্যাফ ফ্যাপগুলো কিছু করতে হবে না। কি বলছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন, ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়। তার হিসেব করে দেখি কত টাকায় ঘড়িটা কিনেছিলেন। তাহলে 12% ক্ষতি। ঠিক আছে, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 100 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 88 টাকা। তবে তো ক্ষতিটা হয়েছে। কী চেয়েছে আমাকে এখানে না, কত টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য চেয়েছে, যেটা চেয়েছে সেটা সবসময় আমি ডান দিকে লিখব, একটু ঘুরিয়ে লিখব। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88, তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ঐকিক নিয়মের মতোই 100/88 ইন্টু 176, 88 দিয়ে কাটে, এটা 2 হয়, 200 টাকা। তার মানে সে জিনিসটা কিনেছিল ক টাকা দিয়ে, 200 টাকা দিয়ে। আশা করি বুঝতে পেরেছিস, সোজা অঙ্ক। নেক্সট চল, নেক্সট কী বলেছে 4 দাগের অঙ্কটা, বলছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কী হচ্ছে। তোর 10টি লেবুর কেনা দাম 30 টাকা, 10টা লেবুর কেনা দাম কত, 30 টাকা। তার মানে একটা লেবুর কেনা দাম নিশ্চয়ই 30/10, তার মানে 3 টাকায় কিনেছে একটা লেবু। এবার বেচছে ক টাকায়, প্রতি ডজন 42 টাকায়, তার মানে 1 ডজন মানে 12টা, 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য 42/12, 6 দিয়ে কাউটি করলে হয় 6 7 42, 6 2 12, এত টাকা। তো এইটা হচ্ছে বিক্রয় মূল্য আর এইটা হচ্ছে ক্রয় মূল্য। 7 2 মানে দেখ 3.5 টাকা, তার মানে বুঝতেই পারছিস যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য থেকে, তার মানে সেটা লাভ হবে, যদি কম হয় তাহলে ক্ষতি, তাহলে লাভই হবে, এটা লাভ সমান সমান 7 2 থেকে 3 বিয়োগ করলে হয় 1 2 টাকা।
ঠিক আছে, তাহলে 3 টাকার উপর লাভ হয়, আমি বলেছিলাম সবসময় লাভটা ক্রয় মূল্যের উপর হয়, লাভ হয় 1/2 টাকা। তাহলে 1 টাকার উপর লাভ হয় 1/2 ইন্টু 3 তলায়, তাহলে 100 টাকার উপর লাভ হয় তলায় 6, উপরে 100 কাটাকুটি করলে হয় 50-এর 3, তেমন 16×2-3। ঠিক আছে, 100 টাকার অভিযোগ করা মানে সেটা কি লিখবো, আমি 6 লিখবো শতকরা 16/2-3 টাকা লাভ, বা 16/2-3% লাভ। ঠিক আছে, পার্সেন্টেজের চিহ্ন দিলে শতকরা ওয়ার্ডটা লিখবি না, আর শতকরা লিখলে পার্সেন্টেজ চিহ্ন দিবি না। ঠিক আছে, এটা তো আগেও বলা ছিল। তো নেক্সট চল, 5 দেখের অঙ্কটা দেখ কী বলছে। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করেন। ঠিক আছে, তিনি আরও 200 টাকা মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন, ছবিটার কত মূল্যে কিনেছিলেন। তেমন আমি ক্রয় মূল্যটা জানি না, তা ধরে নিই ক্রয় মূল্যটা হচ্ছে এক্স। তো ধরি ক্রয় মূল্য সমান সমান কত, এক্স টাকা। ঠিক আছে, তাহলে 20% লাভে বিক্রি করলে, ক্ষতিতে বিক্রি করলে, 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয়, 80/100 ইন্টু এক্স। কী করে হলো দেখ, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, 80, ক্ষতি হলে একে কত আর এক্সে কত, এইভাবে করলাম। ঠিক আছে, এটা একটু কাটাকুটি করা যায়, কাটাকুটি করবো না আমরা, এমনি থাক, 80x/100। ঠিক আছে, টাকা। এবার কী বলেছে, যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো 80x/100 প্লাস 200। ঠিক আছে, এত টাকা। তো এইটা নতুন বিক্রয় মূল্য, তবে তার 5% লাভ হতো। তার 5% লাভ, অর্থাৎ তাহলে দেখ এইটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য, আর এই 5% লাভ হয়ে যে বিক্রয় মূল্যটা হবে সেটা কিন্তু এই এর সাথে সমান হবে। তো 5% লাভ মানে নিশ্চয়ই 100 থেকে বেড়ে হচ্ছে কত, 105। তাহলে 1 থেকে বেড়ে হচ্ছে 105/100, এক্সে কত হবে, 105x/100 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটা যা, আর এই যে তীর মারলাম যেটা, ওটাও সেম, মানে শর্তানুসারে। একশো 5x/100 সমান সমান 80x/100 প্লাস 200। তুই তো স্টেপ জ্যামের ওস্তাদ একদম। 80x এপারে আসলে হয়ে যায় কত, বিয়োগ করলে 25x/100 হয়, সমান সমান 200। 25 আর 100 কাটাকুটি করলে তলায় হয় 4, 4 আর 200 কোনো গুণ করলে হয় x সমান সমান কত, 800। অতএব তার ক্রয় মূল্য কত হবে, 800 হবে। বোঝা গেছে। নেক্সট চল, নেক্সট 6টা দেখ। 6টা কী বলেছে, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যে যদি 370 টাকায় বিক্রি করে তার উপর যা লাভ হবে, 210 টাকায় বিক্রি করে তত টাকাই ক্ষতি হবে। ঘড়িটার ক্রয় মূল্য কত, তো ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। ঠিক আছে, তাহলে 370 টাকা বিক্রয় মূল্য হলে লাভটা কত, নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বিয়োগ করব, তাই নিয়ম আমার লাভ বার করার ক্ষেত্রে। ঠিক আছে, আবার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, কী হয়, ক্ষতি হয়।
তার মানে ক্ষতি সমান সমান কী হবে আমরা জানি ভালো করে, ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যর বিয়োগ। শর্তানুসারে এটা সমান, দেখ বলেছে যত লাভ হয় ঠিক ততটাই ক্ষতি হয়, তার মানে শর্তানুসারে 370 বিয়োগ এক্স সমান এক্স বিয়োগ 210। এক্স এক্স এদিক ওদিক করলে হয় 2x, আর এটা যোগ করলে হয় কত 580, তাহলে এক্সে ভাগ করলে কত হয় 290। তার মানে তার কেনা দাম কত ছিল 290 টাকা। ঠিক আছে, নেক্সট চল। সাথে দেখে অঙ্ক কী বলেছে, আমার দিদি ওর মামার দোকান থেকে 255 টাকায় ছাতা কিনলো। যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকে তার ধার্য মূল্য কত ছিল। এই ছাড় দেওয়ার ব্যাপারটা দেখ, এটাও একটা ব্যাপার আছে, ডিসকাউন্ট। ধর বললো 10% ডিসকাউন্ট, মানে দাম ফেলা আছে 200 টাকা, তোর কাছ থেকে নেবে 100 টাকা, তোর কাছ থেকে নেবে ক টাকার 10 টাকা কম করে নেবে, কত নেবে 90 টাকা নেবে। বোঝা গেছে। সাপোজ বললো যে 15 টাকা ডিসকাউন্ট, তার মানে যা দাম ফেলা আছে, ধর 100 টাকা দাম ফেলা আছে, সেটা তোর কাছ থেকে 15 টাকা কম নেবে, মানে নেবে কত 85 টাকা। ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার অঙ্কটা কী বলছে আমরা দেখে নিচ্ছি। তারপর অঙ্কটা দেখ, বলছে কি 255 টাকা ছাতা কিনেছে একটা, ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকে, তাহলে ছাতার ধার্য মূল্য কত ছিল। ধার্য মূল্য মানে কি ধর যেটা এমআরপি ফেলা থাকে, মানে দামটা যেটা ফেলা থাকে, আর ছাড় দিয়েছে মানে কি ডিসকাউন্ট দেওয়া। ঠিক আছে, ডিসকাউন্ট। সাপোজ দাম ফেলা আছে 100 টাকা, বললো 10% ছাড়, তার মানে তোর কাছ থেকে নেবে ক টাকা 90 টাকা। সাপোজ দাম ফেলা আছে 100 টাকা, তোর কাছ থেকে বললো যে 20% ছাড় আছে, তার মানে তোর কাছ থেকে নেবে ক টাকা 80 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু হিসেবগুলো হয়। তো এইখানে কি বলেছে, এখানে বলছে যে 15% ছাড় দিয়েছে ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য কত আমার বলা নেই, তো ধরি ধার্য মূল্যটা কত এক্স টাকা। ঠিক আছে, যে এক্স না ধরে আমরা এটা 100 ধরি, তাহলে সুবিধা হবে। 100 টাকা এক্স ধরতে হবে না, তাহলে ছোটো মতো অঙ্কটা হয়ে যাবে 100 টাকা। ঠিক আছে, 15% ছাড় দিয়েছে, তাই তো। আমাকে বার করতে হবে কি ধার্য মূল্য, মানে আমি ডান দিকে লিখবো সেটা। তার মানে দাম যদি 100 টাকা হয়, তার মানে নিয়েছে ক টাকা, নিশ্চয়ই 100 বিয়োগ 15 করলে কত হয় 85 টাকা, তাই তো। তাহলে 85 টাকা ডাইরেক্ট লিখবো আমরা। 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখলাম, এই জন্য আমি বলছিলাম যে মুখে মুখে করলে এটা কিন্তু হয়ে যায়, যে 15 টাকা ছাড় মানে নিশ্চয়ই 100 থেকে কমে হবে কত 85। তো 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100/85 টাকা। তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত 100/85 ইন্টু 255। ঠিক আছে, 17 দিয়ে কাটে, এটা 5 17 85 হয়, 17কে 17, 5 17 85, 5 15 কাটলে হয় 3, তার মানে 300 টাকা কিন্তু ছাতাটার দাম। তার কাছ থেকে নিয়েছে ক টাকা 255 টাকা, তার মানে তার কাছ থেকে প্রায় কিন্তু এই 255 নিয়েছে, মানে তার কাছ থেকে প্রায় কিন্তু ওই 35 টাকা ছাড় দিয়েছে। তার মানে ধার্য মূল্য কত হবে, ধার্য মূল্য হবে 300 টাকা। আশা করি বোঝা গেছে। নেক্সট চল। কি বলছে, আমার বন্ধু এটি গল্পের বই লিখিত মূল্যের ওপর যা দাম ফেলা আছে তার উপর 25% ছাড়ে কিনলো। যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে তার শতকরা কত লাভ করবে। তো ধরি লিখিত মূল্য এক্স টাকা, 100ই ধরবো আমরা, এক্স ধরবো 100, যতটা পারবো আমি 100 ধরে করবো, যেখানে পারবো না সেখানে একমাত্র এক্স ধরবো। ঠিক আছে, তাহলে 25% ছাড়ে কিনলে কেনা দাম হয় কত হয় 100 বিয়োগ 25 সমান 75 টাকা, এটা হচ্ছে কেনা দাম। তো এই দামে কিনছে, কোন দামে কিনছে 75 টাকা দামে কিনছে, কিনে বিক্রি করবে ক টাকায় 100 টাকায় বিক্রি করবে। তাহলে 75 টাকায় কিনে
100 টাকায় বিক্রি করলে লাভ হয় 100 বিয়োগ 75 সমান 25 টাকা। ঠিক আছে, কী চেয়েছে আমাকে? শতকরা লাভ। তার মানে 75 টাকার ওপর লাভ হয় 25 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকার ওপর কত হবে? 25/75, তাহলে 100 টাকার ওপর কত হবে? ব্যাস, চেনা অঙ্ক। 25/75 ইন্টু 100, তলায় কাটাকুটি করলে হয় 3। 100/3 মানে 33.13%। ঠিক আছে, উত্তর লিখে নিবি। নেক্সট চল। নিয়ম চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। ঠিক আছে, তার মানে একটা ডিমের দাম 5 টাকা হলে তার 150টি ডিমের কেনা দাম কত? 150টি ডিমের কেনা দাম কত না? 150 ইন্টু 5 করলে হয় 750 টাকা। ঠিক আছে, কিন্তু দোকানে এসে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে। তার মানে 8 সাথে 15 ডিম নষ্ট হয়ে গেছে, তাই তো? তাহলে নষ্ট হয়েছে কটা ডিম? নষ্ট হয়েছে 8 যোগ 7 সমান 15টা ডিম নষ্ট হয়েছে। ঠিক আছে, প্রতিটা ডিম 6 টাকা দরে বিক্রি করলে, মানে এই পচা ডিমগুলো বাদ দিয়ে, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? তো দেখ কটা ডিম ছিল, তাহলে ভালো ডিম কটা আছে? ভালো ডিম না, 150 থেকে 15টা বিয়োগ করে দেবো, দিলে পাবো আমি 135টি ডিম। এই কটা ডিম ভালো। এই ভালো ডিমগুলো সে ক টাকা দরে বিক্রি করছে? 6 টাকা দরে। তাহলে ভালো ডিমের বিক্রয় মূল্য, ভালো ডিমগুলির মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, তখন এই 135টা ডিমকে সে ক টাকা দামে বিক্রি করছে? 6 টাকা দরে বিক্রি করছে। কত হয় বিয়োগ গুণ করলে? এটা 810 টাকা হয়। তার মানে তার কেনা দাম 750 টাকা, বেচছে ক টাকায়? 810 টাকায়। দেখতেই পাচ্ছিস বিক্রয় মূল্য বেশি হওয়া মানে লাভ। তার লাভ কত হচ্ছে তার? না, 810 বিয়োগ 750 করলে কত হয়? 60 টাকা লাভ হচ্ছে। কী চেয়েছে আমাকে? শতকরা লাভ চেয়েছে। শতকরা লাভ মানেই হচ্ছে কিন্তু 100-র উপর হিসাব করতে হবে। তার মানে 750 টাকার ওপর লাভ 60 টাকা। তাহলে 1 টাকার ওপর লাভ 60/750, তাহলে 100 টাকার ওপর লাভ 60/750 ইন্টু 100। এই শূন্য কেটে যায়, 25 দিয়ে কাটলে 3 25 75, 25 4 হচ্ছে 100, 3 দিয়ে কাটলে হয় 2, তখন 8 টাকা। অ্যান্সার লিখবো আমরা, শতকরা 8 টাকা লাভ হবে। ঠিক আছে, কাটাকুটিটা নিজের মতো করে করবি। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো। দশের দাগের অঙ্ক। এটা ওই আগের মতোই অঙ্কটা। আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার লাভ হতো 10% খেলনাটার ক্রয় মূল্য। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ধরবো কি? এক্স। তো ধরি ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে, এক্স টাকা ক্রয় মূল্য, তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 105x/100 টাকা। নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না কীভাবে হচ্ছে এটা। 100 থেকে বেড়ে হচ্ছে 105, একে কত, এক্সে কত। ঠিক আছে, আর কি বলছে? যদি খেলনাটার ক্রয় মূল্য 20% কম হতো, তো ক্রয় মূল্য 20% কম হলে নতুন ক্রয় মূল্য সমান কত হবে? তাহলে 100 থেকে কমে হচ্ছে 80, একে কত, এক্সে কত, তার মানে 80x/100। ঠিক আছে, নেক্সট কী বলছে? যেরকম বলছে সেরকমভাবে এগোচ্ছি আমরা। বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, 34 টাকা কম হলে তাহলে বিক্রয় মূল্য হতো
যা বিক্রয় মূল্য আগে করেছি আমি সেখান থেকে নিশ্চয়ই 34 কম, ঠিক আছে, যেরকম বলছো সেরকম করছি। এইবার কি বলছে, তবে আসিফ চাচার 10% লাভ হতো। এত এই বিক্রয় মূল্য যদি কম হতো তবে আসিফ চাচার 10% লাভ হতো। 10% লাভে বিক্রয় মূল্য হয়, তাহলে এই 10% লাভ ধরে আমি একটা বিক্রয় মূল্য করবো, কারণ বিক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সমান করবো আমরা। তো নিশ্চয়ই বিক্রয় মূল্য কার ওপর করবো আমরা, হিসেবটা করবো ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কোনটা, এই 80x/100, কখনো কিন্তু এক্সট্রা নয়, কারণ এক্সট্রা থেকে কমে গেছে। তাহলে 80x/100 হচ্ছে নতুন ক্রয় মূল্য। লাভে বিক্রি করছে নিশ্চয়ই, তেমন 100 থেকে বেড়ে হচ্ছে 110, 100 থেকে বেড়ে হচ্ছে 110, একে কত, আর এই 80x/100তে কত, বোঝা গেছে? এটাই কিন্তু এখানে করলাম। এটা 2 শূন্য কেটে যায়, তাহলে 88x/100 হয়, ঠিক আছে। ব্যাস, শর্তানুসারে আগের মতোই এবার শর্তানুসারে এই নতুন বিক্রয় মূল্যটা সাথে এই 105x/100 বিয়োগ 34টা সমান করে দেবো, বা এদিক ওদিক করলে 17x/34, 100 সমান সমান 34 হয়, কারণ এক্সের মান বেরোবে কত, 200 টাকা, ঠিক আছে। তার মানে আমার বেরিয়ে গেল কি, খেলনাটার ক্রয় মূল্য 200 টাকা। আশা করি বুঝতে পারছিস। চল তারপর দেখি। 11 দাগের অঙ্ক কী বলছে, টাকায় 12টা জিনিস বিক্রি করলে, তার মানে টাকায় 12টা জিনিস মানে মাত্র প্রত্যেকটা কথা আমাকে ভাবতে হবে। তাহলে 12টা জিনিসের বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই 1 টাকা। টাকায় মানে হচ্ছে 1 টাকায়, তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই 1/12 টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। কী মূল্য, বিক্রয় মূল্য। তো করলে কি বলছে না, 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। তার মানে যখন ক্ষতি বলে দিচ্ছে আমি নিশ্চয়ই ক্রয় মূল্য পেয়ে যাবো। কে পাবো আমরা, না 96 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য হলে নিশ্চয়ই ক্রয় মূল্য 100, ঠিক আছে। তাহলে 1 টাকা হলে 100/96, এখান থেকে 1/12 টাকা হলে কত, তখন 100/96 ইন্টু 1/12, সব নিচেই হবে। এইবার কি বলছে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 40% লাভ হবে, ঠিক আছে। লাভ মানে কি করব আমরা, 44% লাভ। তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা, বিক্রয় মূল্য। তাহলে 1 টাকা হলে 144/100, ঠিক আছে। আমার নতুন ক্রয় মূল্য কোনটা, এইটা কিন্তু নতুন ক্রয় মূল্য, ঠিক আছে। কোনটা, এইটা কিন্তু নতুন ক্রয় মূল্য। তাহলে এই 100/96 ইন্টু 1/12 টাকা ক্রয় মূল্য হলে কত, 144/100, সাবধানে করতে হবে এটা, 100/96 ইন্টু 1/12, তার মানে 12 দিয়ে কাটলে হয় 12, 144, 100 100 কেটে যায়, 12 8 96, তার মানে 1/8 হয়, ঠিক আছে। এবার আমি একটু মুছবো পোর্টটা। আমরা পুরো অঙ্কটা করছিলাম কিন্তু একটা জিনিসের ওপর হিসেব করে, একটার দাম নিয়ে হিসেব করছিলাম। তার মানে এখন একটি জিনিসের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1/8 টাকা, তাই তো। তার মানে বলতে পারি আমি যে 8টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। অ্যান্সার আমার হয়ে গেল। কী চেয়েছিল অ্যান্সার, যে টাকায় কটি জিনিস বিক্রি করলে, তোমার টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার ওই লাভটা হবে। আশা করি বোঝা গেছে। আজকে লাস্ট অঙ্ক 12টা অবধি করাবো আমি, একটু বড় অঙ্ক এটা। কী বলছে, রমা বেশি দূরে শাড়ি তৈরি করেছে, একটাতে 15%, আরটাতে 20% লাভে বিক্রি করেছে, তার মোট লাভ বলেছে কিন্তু এত। লাভ মানে কিন্তু শুধু লাভটুকু হিসেব করবো, বিক্রয় মূল্য নয়। যদি বলতো তার মোট টাকা হয়েছে এত, তাহলে হিসেব করতাম কি আমরা, বিক্রয় মূল্য ধরে। যদি বলেছে মোট লাভ, তাহলে শুধু লাভটুকু ধরে করবো। শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত, 1:3,
অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত বার করতে হবে। ধরি তাহলে একটি শাড়ি ধরলাম আমি 3x এক্স ও অন্যটি 3x, সিম্পল হিসেব। এ হচ্ছে উৎপাদন মূল্য যা, ক্রয় মূল্য তাই, একই ব্যাপার। তাহলে একটা শাড়ি কী করছে 15% লাভে, তাহলে 15% লাভে বিক্রি করলে লাভ হয়, কে বার করবো না, 100 টাকার ওপর লাভ হয় 15 টাকা, 100 টাকার ওপর লাভ হয় 15 টাকা, একে কত আর এক্সে কত, তার মানে 15x বাই 100 টাকা। ঠিক আছে, আরেকটা কী বলেছে, আরেকটা বলেছে 20% লাভ, তাহলে 20% লাভে বিক্রি করলে লাভ হয়, অন্যটা মানে কোনটা, এটা 3x-এর হিসেবে করবো, তো 3x-এর ওপর 20/100, তার মানে 60x বাই 100। ঠিক আছে, এত টাকা, এই একটা লাভ, এই একটা লাভ। শর্তানুসারে বলেছে এই দুটো লাভ যোগ করলে হচ্ছে 262 টাকা 50 পয়সা। তাহলে এই 15x বাই 100 যোগ 60x বাই 100 সমান 262.50 বাই 100। আচ্ছা আমি পয়েন্টটা তুলে আমি তাহলে 100 লিখে দিলাম। ঠিক আছে, এটা যোগ করলে হয় 75x, তলার 100 তলার 100 কেটে গেল, 26250x, এটা দিয়ে ভাগ করবো এবার আমি, এটা 3 দিয়েই কাটাকুটি যায়, 26250কে যদি 75 দিয়ে ভাগ করি আমি, 3×75 হয় 225, তার 7, 2 3 3 5 5 5 5 37, 350 হচ্ছে কাটাকুটি করলে। তার মানে আমরা এক্সের মান পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে যাওয়া মানে শাড়ি দুটোর উৎপাদন মূল্য পেয়ে গেলাম। তার মানে একটি শাড়ির উৎপাদন মূল্য হচ্ছে কত, লিখবি কিন্তু আমি এখানে লিখতে পারছি না তাই, 350 টাকা, আর অন্যটা কত 3x ধরেছিলাম, তাহলে 3 × 350 করলে কত হয় 1050 টাকা। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2-তে মধ্যে আমরা বাকিটা শেষ করে দেবো, দিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করে দেবো। আর তোর লাভ ক্ষতি কী অঙ্ক আটকেছে বলি, যেটি স্যার দিয়েছে ওটা আমাকে পাঠিয়ে দিস, আমি সলভ করে পাঠিয়ে দেবো। চল বাই।